গুরুকুল ইনফো চ্যানেলের আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওর বিষয়, যদি কোনো স্কুলে ক্লাস 5 থাকে এবং অটোমেটিক টিসি জেনারেট না হয়, তাহলে কিভাবে ট্রান্সফার আউট করবেন? আপনারা কি অন্যান্য ক্লাসেরও এখন ট্রান্সফার আউট করতে পারবেন? সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। যাই হোক, যারা আমার এই ভিডিওতে নতুন আছেন তাদেরকে একান্তই অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এবং যারা আমার সঙ্গে আছেন জড়িত তাদেরকেও লাইক, শেয়ার, কমেন্ট করার বিশেষভাবে অনুরোধ রইল। যাই হোক, ভিডিওটি না বাড়িয়ে সোজাসুজি চলে যায়। আমরা প্রথমেই যেমন লগ ইন পেজে যাই সেইভাবে লগ ইন পেজে চলে যাব। দেখুন, আমার যেহেতু লগ ইন করাই আছে তাই একদম মেনুতে চলে এসেছি আমরা। আমরা প্রথমে কি করব, ধরুন আমার এখানে যে প্রমোশন ডিটেনশন অপশন আছে, আমি এখানে প্রমোশন করে রেখেছি অলরেডি। প্রমোশন করার পর যেহেতু আমার হাইয়েস্ট ক্লাস 5 আছে, তাই এখানে অটোমেটিক টিসি জেনারেট হয়নি। আমাকে ট্রান্সফার আউট করে করে টিসি জেনারেট করতে হবে। তাহলে আমি প্রথমেই চলে যাব, যারা ক্লাস 4 থেকে 5 এ ট্রান্সফার আউট হয়েছে, অর্থাৎ ক্লাস 4 থেকে 5 এ যারা প্রমোট হয়েছে তাদের আমাকে লিস্টটি খুলে নিতে হবে। এখানে স্টুডেন্ট ইনফরমেশনে স্টুডেন্ট লিস্ট ভিউতে গেলে আমরা যে আগের লিস্টটি সেটা আর পাচ্ছি না, যার ফলে আমাদের ক্লাস 4 থেকে 5 এ যারা প্রমোট হয়েছে তাদের আইডিগুলো পেতে গেলে আমাদেরকে প্রথমেই ক্লাস ওয়াইজ অ্যাডিশনাল ইনফরমেশনে একবার চলে যেতে হবে। দেখুন, এখানে ক্লাস ওয়াইজ আপডেটের অপশন চলে এসেছে। আমরা ক্লাস 5 এ এই যে অপশন, দেখুন এই আপডেটের ঘর, আমরা এখানে একটি লং প্রেস করে ওপেন ইন নিউ ট্যাব করে নেব। তাহলে পাশেই একটি ট্যাব খুলে গেছে। দেখুন, এখানে ক্লাস 4 থেকে 5 এ যে সমস্ত স্টুডেন্টগুলো প্রমোট হয়েছে তাদের নামগুলো চলে এসেছে। আমি প্রথমে একটি স্টুডেন্টকে বেছে নিচ্ছি, স্টুডেন্ট কোড। এই যে স্টুডেন্ট কোডের আমি লং প্রেস করে কপি করে নেব। কপি করে নিয়ে আমি আগের যে অপশন, অর্থাৎ প্রথম যে ট্যাবটি ছিল, আমি স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশনে এসে আমি স্টুডেন্ট ট্রান্সফার আউটে চলে আসব। স্টুডেন্ট ট্রান্সফার আউটে এসে আমি স্টুডেন্ট কোডের জায়গায় পেস্ট করব এবং সার্চ স্টুডেন্ট করব। দেখুন, স্টুডেন্টটি চলে এসেছে। আমিনা খাতুন, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু চলে এসেছে। আমি এখানে রিজন দেব। কি রিজন দেব? এখানে আমি রিজন দেব চেঞ্জ অফ স্কুল। যেহেতু আমি ক্লাস 4 থেকে 5 এ চলে যাচ্ছে, স্টুডেন্টটি অন্য স্কুলে ভর্তি হবে, তাই আমি চেঞ্জ অফ স্কুল দেব এবং ডেট অফ লিভিংটা আমরা আজকের ডেট দিয়ে দেবো 27 তারিখ এবং ট্রান্সফার আউটে ক্লিক করব। দেখুন, স্টুডেন্টটি ট্রান্সফার আউট হয়ে গেছে, স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল। এবার আমরা কি করব, আমরা একদম এখানে ট্রান্সফার একটি লাস্টের দিকে ট্রান্সফার সার্টিফিকেট পাবো। এখানে ডাউনলোডে আমরা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এইভাবে একটি ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। এটি আমরা সুন্দরভাবে কালার এবং সাদা কালো প্রিন্ট আউট করে নিতে পারি। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।